হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাস্কেট হালুয়া। বন্ধুরা, খুব সহজেই কিভাবে আমরা মিষ্টির দোকানে মাস্কেট হালুয়াটা তৈরি করি সেটা আজকে আপনাদের A to Z দেখিয়ে দেব। আশা করি এই ভিডিও দেখে আপনারা মাস্কেট হালুয়াটা বাসাতেই তৈরি করে খেতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে পুরো ভিডিওটা দেখে আসি। বন্ধুরা, আমরা এখানে মাস্কেট হালুয়াটা তৈরি করার জন্য 1.5 কেজি ময়দা নিয়েছি। আমরা এখন এখানে আস্তে আস্তে পানি দিয়ে পরোটার খামিরের থেকে একটু শক্ত করে খামির করে নেব। বন্ধুরা, পানিটা আপনারা আস্তে আস্তে দিবেন। যদি পানিটা বেশি হয়ে যায় তাহলে আপনাদের দুধটা উঠাতে সমস্যা হবে, বেশি দুধ উঠবে না। আর আপনারা পরোটার খামিরের থেকে যদি খামিরটা একটু শক্ত রাখেন তাহলে আপনাদের দুধটা উঠাতে কোনো সমস্যা হবে না। দেখুন আমরা কিভাবে খামিরটা করে নিচ্ছি। আমাদের খামিরটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমাদের খামিরটা কতটা শক্ত হয়েছে। এখন আমরা 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এখন আমরা খামিরের উপরে পানি ঢেলে দেখুন খামিরটা আস্তে আস্তে কচলিয়ে নিচ্ছি। এভাবে করে আমরা দুধটা বাইর করে নেব। দেখুন আমাদের কতগুলো দুধ বাইর হয়েছে। এভাবে আমরা সম্পূর্ণ দুধগুলো বাইর করে নেব। আপনারাও এভাবে করে খামির থেকে দুধগুলো বাইর করে নেবেন। দেখুন আমরা একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি দুধটা, যাতে ময়দার কোনো খামির না যায়। সে কারণে আমরা একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত এভাবে দুধ বাইর হবে ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে আপনারা দুধটা বের করে নেবেন। আমাদের দুধটা বের করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমাদের খামিরটা রাবারের মতো হয়ে গেছে। এখানে আমরা প্রায় 8 কেজির মতো দুধ বাইর করে নিয়েছি। এখন আমরা রান্না করে নেব হালুয়াটা। এখন আমরা এখানে 50 গ্রামের মতো গোলক বার্লি দিয়ে দেব। গোলক বার্লিটা দিয়ে ভালো করে নেড়ে মিলিয়ে নিতে হবে, কারণ নিচে লেগে থাকে। আমাদের ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কড়াইতে ঢেলে দিচ্ছি। দেখুন আমরা হিটটা কতটুকু রেখেছি। ঠিক এরকম হিট শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে হালুয়াটা রান্না করে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। বন্ধুরা, আমরা এখানে 21 কেজি চিনি শিরা করে নিয়েছি। আমরা 7 পাকের জন্য এখানে শিরা করে নিয়েছি। আমরা প্রতি পাকের জন্য 3 কেজি করে চিনির শিরা দেব। দেখুন আমরা আরেক দিকে তেল বসিয়ে নিয়েছি। তেলটা অবশ্যই একটু হিট করে নিতে হবে। আমরা প্রতি পাকে 3 কেজি করে চিনির শিরা দেই, সেই হিসাবে আমরা শিরাটা করে নিয়েছি। আর এখানে আমরা তেলটাও আইডিয়া করে বসিয়ে নিয়েছি। আমাদের হালুয়াটা যখন নিচে লেগে যেতে ধরবে তখন আমরা ওই তেলটা ব্যবহার করব। আমরা হালুয়াটা প্রথমত আস্তে আস্তে নেড়ে দেব, কারণ জোরে লাড়তে গেলে আপনাদের দুধটা বাইরে পড়ে যেতে পারে কড়াই থেকে। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে আমাকে রাখবেন, কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই। আর আমাদের মিষ্টির দোকানে আমরা কিভাবে মিষ্টি তৈরি করি আমি সব কিছু আপনাদের দেখাতে চাই এবং শেখাতে চাই। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখবেন। বন্ধুরা, আমি প্রায় 3 থেকে 400 মিষ্টির আইটেম তৈরি করতে পারি। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আপনাদের দেখাতে পারি। বন্ধুরা, আর যদি কারো মিষ্টির কারিগর লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের কারিগর দিয়ে দিতে পারবো। বন্ধুরা, দেখুন আমাদের হালুয়াটা ঘন হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে নেড়ে নেড়ে এখানে শিরা মিশিয়ে নেব। আমরা 3 কেজি চিনির শিরা আইডিয়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের মিষ্টি যেরকম পছন্দ হয় সেরকম দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমরা এখানে 3 কেজি চিনির শিরা
দিয়ে নিব। এভাবে আস্তে আস্তে মিলিয়ে মিলিয়ে আমরা নেব। বন্ধুরা দেখুন হালুয়াটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। এখন আমরা এখানে তেল ব্যবহার করতেছি। তেল ব্যবহার করার কারণ হচ্ছে আপনারা যদি এখানে তেলটা ব্যবহার না করেন তাহলে নিচে লেগে যাবে। আর একটা কারণ আছে, আপনাদের হালুয়াটা শুকিয়ে গেলে কিন্তু আপনাদের হালুয়াটা ফেটে যাবে। দেখুন আমাদের হালুয়াটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এভাবে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে দেবেন। দেখুন আমরা এখানে কিছু কাঠবাদাম দিয়ে দিলাম, আর এখানে আমরা দেব কিশমিশ। কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম আবার। এভাবে আস্তে আস্তে তেলটা দিয়ে দিতে হবে। আর এখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। এখন আমরা অরেঞ্জ ফ্লেভারটাও দিয়ে দেব। দেখুন এখানে আমরা অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি 2 মুক্কা। আমাদের হালুয়াটা হয়ে গেছে। দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত কীরকম হিট ছিল। হালুয়াটা হয়ে গেলে আপনারা বুঝবেন যে কড়ার সাইডে না লাগলে হালুয়াটা আপনাদের হয়ে গেছে। আমরা এখন এইরকম একটা ট্রের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে উপরটা সমান করে আমরা এখানে বাদাম দিয়ে দেব। সুন্দর দেখাবে বাদামটা দিলে। বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।